আসসালামু আলাইকুম সম্মানিত কৃষিপ্রেমিক ভাইয়েরা, আশা করি সকলেই ভালো আছেন। যারা এই শীতের সময় বেগুন চাষ করেছেন, বেগুনের একটি সমস্যা খুব বেশিই হয়, সেটি হলো সাদামাছির অ্যাটাক এবং ফল ছিদ্রকারী পোকা। সাদামাছির অ্যাটাকের জন্য এক ওষুধ, কিন্তু এদের যে ফল ছিদ্রকারী যে পোকাটি আছে এটির জন্য সম্পূর্ণ ভিন্ন ওষুধ। এদের যে ফল ছিদ্রকারী যে পোকাটি, এটির জন্য কিন্তু গাছের অনেক বেগুন আসলেও শেষ কাটালে একটি বেগুনও পাওয়া যায় না। সেটি হলো এই ফল ছিদ্রকারী পোকার জন্য। তো যাদের এই সমস্যা দেখা দিয়েছে তারা প্রথমেই কি করবেন, এটি আপনাদের দুটি কাজ, যার মাধ্যমে আপনার বেগুনের জমি থেকে বেগুনের পোকা একদম দূর করতে পারবেন। তবে এটি 100% যে পোকা যাবে এমন নয়, কিছু পোকা থেকেই যায়, তো সেটি ধরার মধ্যে পড়ে না। খুব অল্প সংখ্যক পোকাই থাকে, তবে অনেক পোকাই চলে যায়। তো এখানে আপনাকে সর্বপ্রথম কি করতে হবে, এই যে জমিটাতে যে বেগুনের এই যে জালিটি নষ্ট হয়ে গেছে, পোকায় ছিদ্র করে দিছে, এই ফলটি প্রথমে গাছ থেকে সংগ্রহ করবেন। এটিকে জমি থেকে অনেক দূরে নিয়ে একটি জায়গায় ফেলে দিবেন অথবা পুড়িয়ে দিবেন। আর দ্বিতীয় কথা হলো, এই গাছে যদি কোনো ডগা ছিদ্র করা থাকে, যদিও এই জমিতে কোনো ডগা ছিদ্রকারী পোকার আক্রমণ নেই, শুধু ফল ছিদ্র করেছে, দেখুন প্রত্যেকটি ডগায় অনেক থেকে অনেক ফুল, এই গাছটিতে ফুলে পরিপূর্ণ। তো আপনাদের যাদের এই সমস্যা আছে, এই যে ফল ছিদ্রকারী পোকায় ফলটি সংগ্রহ করবেন, এবং যদি কোনো ডগা এই জায়গা থেকে ফুটো করে দেয়, পোকা যদি ফুটো করে, তাহলে এর নিচ থেকে কেটে নেবেন। কেটে নিয়ে এই আগাটি অর্থাৎ ডগাটি অথবা এই জালিটি জমি থেকে বের করে নিয়ে মাটির নিচে পুঁতে রাখবেন, অথবা এটি আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দিবেন। আর দ্বিতীয় কথা হলো, এই পোকা দমনের জন্য আপনাকে এখানে কি কি কীটনাশক ব্যবহার করতে হবে। এখানে দুটি কীটনাশক সবথেকে এই শীতকালে ভালো কাজ করে, সেটি হলো সুরেট এবং মানিক। এই সুরেটটি আপনি প্রতি লিটার পানিতে, যদি 16 লিটারের ড্রাম হয় অথবা 18 লিটারের ড্রাম হয়, তাহলে 18 মিলি ব্যবহার করবেন। প্রতি লিটার পানিতে 1 মিলি হারে সুরেট ব্যবহার করবেন, এবং মানিক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করবেন। অর্থাৎ 100 গ্রামের প্যাকেট এবং 100 গ্রামের ফাইল, 100 ml ফাইল, এই দুইটি ওষুধ 5 গ্রাম করা যায়। দুইটি একসঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হয়। এই ওষুধটি আপনি দেবেন কখন, এই ওষুধটি দেওয়ার টাইম হলো এখন, দেখুন এটি কিন্তু সকাল টাইম, এই টাইমে ব্যবহার করা যায়। 4 সাইডে কুয়াশা আচ্ছন্ন, এই সকাল টাইমে আপনার এই ওষুধটি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। আর যদি বিকাল হয়ে আসলে সব থেকে ভালো হবে। তো আপনারা বিকাল টাইমে এই গাছে কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন, কারণ বেগুন গাছে বিশেষ করে বিকালবেলায় পোকার আক্রমণ আসে। এজন্য এই দুইটি ওষুধ আপনারা একসঙ্গে ব্যবহার করলে পরে অনেক ভালো রেজাল্ট পাবেন। যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন এই চ্যানেলে নতুন আছেন, আরও এই ধরনের ভিডিও পেতে চান, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।